ওরা চেয়েছিল সাইদির কণ্ঠকে বন্ধ করে দিতে। এক সাইদি বাংলাদেশে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। লক্ষ সাইদির ছাত্র বাংলাদেশে কোরআনের আওয়াজকে বুলন্দিত করবে, ঠিক কিনা? তোমরা বন্ধ করে দিতে পারবা না, কারণ সাইদি তার বাবার কথা বলে নাই। সাইদি কার কথা বলেছে? আওয়াজ দিয়ে বলতে হবে কার কথা। পবিত্র কালামে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বানায়া বানায়া নিজের নামে কোনো কথা বলে নাই। নবীজি যেটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্দেশ দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ পাক বললেন, আমার নবীজি বানায়া বানায়া নিজের থেকে কোনো কথা বলে নাই। নবী যেটা বলেছে সেটা ওহী। আমি আল্লাহর নবীজিকে যেটা নির্দেশ দিয়েছি, অর্ডার করেছি, আল্লাহর নবীজি সেটাই বলেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বানায়া কোনো কথা বলেন? নবীজি মিথ্যাবাদী ছিলেন না, সাদিক ছিলেন। উনি সত্য বলতেন, এজন্য আরবের মানুষ নবুয়তির আগেই তাকে আল আমিন বলে ডাকতো। সুবহানাল্লাহ বলবেন না? গ্রামে সব মানুষের ভালো হয়ে যায়, একটা ছেলেকে সবাই মহব্বত করে, কিন্তু ছেলেটা যখন ছাত্র শিবির করে তখন ওই ছেলেটার ভালো থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা আদম আলাইহিস সালাম বললেন ইমামুল মুরসালিন। কেন ইমামুল মুরসালিন বললেন? আল্লাহর নবীজি যত নবী পাইগাম্বার দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী আর পাইগাম্বারদের ইমাম ছিলেন আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। কি ব্যাপার? আল্লাহু আকবার বলতে অসুবিধা আছে? হ্যাঁ, আপনারা চুপ থাকেন দেখে এই 15-17 বছর আলেমদের জেল খাটা লাগছে, ঠিক কিনা? এই মুসলমান ঘুম পারে তাকবীরের জায়গায় তাকবীর না দেওয়ার কারণে এই 17 বছর আলেমদের নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? যদি জবানের আওয়াজ না বলতে পারেন, আগামীতে আবারও এক ফাসিস্ট বিদায় নিয়েছে, আর এক ফাসিস্ট আসবে, আবার আলেমদের জেলখানায় যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? অতএব একটু আওয়াজ বাড়ায় দিয়ে কথা বলেন। এই জবানটা তো আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? আমাদের জিহ্বা আছে, আমরা কথা বলতে পারি। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজি আদম আলাইহিস সালাম বললেন ইমাম হিসাবে, ইমামুল মুরসালিন। আল্লাহ নবীজিকে কেন ইমাম বানালেন? আল্লাহ পাক সমস্ত নবীদের ইমাম হিসেবে আমার নবী আপনার নবীকে চয়েস করলেন। আল্লাহর নবীজিকে যখন ইসরা করাবেন, যখন সফর করাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে যখন আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন, এই মুহূর্তে জিবরাইল আমিন আসলেন। বর্ণনার হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবীজি উম্মে হানির ঘরে তাশরিফ নিয়ে সেদিন বিশ্রাম করছেন। আল্লাহর নবীজিকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, খোঁজ খবরই শোনেন। এতদিন পর্যন্ত যে নিউজ কোনোদিন কোনো নবী পায় নাই, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সেই নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। আপনার কাছে আমার আল্লাহ খবর পাঠালেন, সরাসরি আপনার সামনে আমার আল্লাহ দেখা করতে চায়। আল্লাহ আপনার সঙ্গে দেখা করতে চায়। দুনিয়ার যত নবী রাসূল এসেছেন দুনিয়াতে, সমস্ত নবী রাসূলদের ডিউটি ছিল আল্লাহকে খুশি করা, কাজ করে ইবাদত করে বন্দেগী করে আমার আল্লাহরে খুশি করা। আর আল্লাহর নবীজি, আমার নবী আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিউটি, আল্লাহর নবীজি যখন মন খারাপ করে থাকতেন, যখন কষ্টে থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেন, জিবরাইল রে, আমার নবীজির মন খারাপ, আমার কষ্ট সহ্য হয় না, যাও 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 আমার নবীজির কাছে গিয়ে আমার সালাম দেওয়ার বলো, আমি আল্লাহ পাক নিজে আল্লাহর নবীর সঙ্গে কথা বলতে যাই। নিজের আপনজন যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, ও আমার আব্বা জানেরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, বলেন তো আপনার বাবা মা, দাদা দাদি, চাচা চাচি দুনিয়ার থেকে যদি বিদায় নিয়ে যায়, যার হারায় সেই বোঝে হারানোর যন্ত্রণা, ঠিক কিনা? মা বাবা যদি বিদায় নিয়ে যায়, চাচা জেঠা খালা খালু যারা মারা যায়, তখন যে হারায় সেই তো বোঝে কি হারায় ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আবার বাঙালি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, ঠিক কি? কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশের আপামো জনগণ সবাই ওসমান হাদির জন্য কি ফিনকি দিয়া কান্নাকাটি, কিন্তু ওসমান হাদি বেঁচে থাকতে কেউ চিনেই নাই তারে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদির জন্য কত দরদ,
বেঁচে থাকতে এই দরদ আমাদের ওইভাবে প্রকাশ করতে পারি নাই, ঠিক না? মা বাবার ব্যাপারে আল্লাহ নবীজি বলেন, বাবা মা হলো মক্কা মদিনা। বাবা মার চেহারার দিকে সন্তান যদি নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নফল হজের সওয়াব দিয়া দেয়। তাকাতে দেরি, সওয়াব দিতে দেরি হয় না। ও আমার আব্বা জানেরা, মা বাবা বিদায় নিলে সন্তান কষ্ট পায়। আল্লাহ নবীজি তার জিন্দেগিতে শুধু কষ্ট আর কষ্ট। যারা ইমানদার, ইমান আনে, যারা কোরআনের পথে থাকে, ইমানের পথে যারা অটল থাকে, ইমানের পথ কিন্তু সীসা ঢালা প্রাচীরের মতো পথ। কিসের দাম 1.5 লক্ষ, গরুর দাম 1 লক্ষ, একটা ছাগলের দাম 10,000 20,000, ঠিক না? আরে এগুলোর একটা মুরগি হাতে কিনতে গেলে তো মিনিমাম 500-1000 টাকা দাম। কম দামে পাওয়ার কোনো সুযোগ আছে? আর আমাদের ইমানের অবস্থা, 1 কাপ চা খাইয়া ইমান বেচা দিই। কি কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় কলিজার টুকরা বাপজানেরা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবীজি নিজেও জেল খেটেছেন। শিয়াবে আবি তালিবের ভিতরে নবীজিকে 3-3টা বছর জেলখানায় আবদ্ধ করে রেখে দিয়েছেন। আল্লাহ নবীজির হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতুল লিল কাফিরিন। আল্লাহ নবীজি বলেন, ও ইমানদারেরা, তোমাদের জন্য দুনিয়াটা হলো জেলখানার মতো, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো বালাখানার মতো, জান্নাতখানার মতো। বলেন ঠিক কিনা? মুসিবত একটার পর একটা আসতেই থাকে যারা ইমানদার। বলে হুজুরের কাছে দোয়া চাই, হুজুর সন্তান সুস্থ না হতেই সন্তানের মা আবার অসুস্থ, সে সুস্থ না হতে আমার আবার অসুস্থ। মানে তার বাড়িতে বালা মুসিবত দূর হচ্ছেই না। তার মানে কি? তার বাড়িতে আল্লাহর রহমত আছে। কথা বলেন ঠিক কিনা? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, যেই বাড়ির ভিতরে 40 দিন পর্যন্ত কোনো বালা মুসিবত, অসুখ বিসুখ না হবে, বুঝবেন ওই বাড়িতে আল্লাহর রহমত কম। আর যেই বাড়িতে 40 দিনের ভিতরে আল্লাহর রহমত বর্ষিত হয়, আল্লাহর রহমত যেই বাড়িতে রোগ ব্যাধি বালা মুসিবত আছে, বুঝবেন আল্লাহ সেই বাড়িতে রহমত দিয়া দেয়। আমরা অসুস্থ হলে তো রাগ করি, বলি আল্লাহর চোখে দেখে না অন্য কাউরে, খালি দেখে শুনে গেলে আমার এই চোখে দেখে, এরকম কথা বলে কি বলে না? কোরআনুল হাকিমে আল্লাহ পাক বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হবা না। গোলাম, তুমি বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, দুনিয়ার সবার দরজা বন্ধ হয়ে যাক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরজা খোলা, যখন খুশি তখন আমার কাছে সেজদার মাধ্যমে চাও। পবিত্র কালামে হাকিমে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আব্বা জানেরা, বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আলালা রব্বি আলাজিম। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কোরআনুল হাকিমে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রবকে, আওয়াজ দিয়ে বলেন রবকে। কোরআনের প্রথম শুরু করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল, রব আছে না নাই? সুবহান রাব্বিয়াল আজিম, রব আছে না নাই? সিজদায় যান, সুবহান রাব্বিয়াল রব।
এমন সত্তা যিনি আমাদের খাওয়ান, যিনি আমাদের পড়ান, যিনি আমাদের রিজিক দেন, সব আল্লাহ দেয়। আর খালি সংবিধান আল্লাহ ছাড়া অন্য মানুষের তৈরি করা চালায়, ঠিক কিনা? এই জমিন কার? না না, আমার দাদার, তার দাদার। ৬২র খতিয়ান বের করে দেখেন কার নাম লেখা আছে। এই জমিন তো তার। হ্যাঁ, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজ আপনার বাড়ি আপনার নামে আছে, কালকায় যদি আপনার আজরাইল এসে খপ করে ধরে জানটা কবজ করে নিয়ে যায়, ওই বাড়ির মালিক আপনার ছেলে হবে, আপনার ছেলে মারা যাবে, বাড়ির মালিক আপনার নাতি হবে। এভাবে একজনের পর আর একজন বাড়ির মালিক হতেই থাকবে। আসলে আপনি জিরো হয়ে এসেছিলেন, আবার শূন্য জিরো হাতে ফিরে চলে গেছেন, ঠিক কিনা? আপনার কিচ্ছু না। সেই রব, তিনটা ভিত্তির উপরে আমার রব, রবকে মানতে হবে। যার জমিন হুকুম তার, কথা বলেন ঠিক কিনা? এ আসমান জমিনে এই হুকুমত চালানকে, সূর্য চালানোর জন্য কোনো পার্লামেন্ট আসেনি, চন্দ্র চালানোর জন্য কোনো মন্ত্রী আছে, বৃষ্টি কখন কোথায় হবে এটার জন্য আলাদা কোনো ডিপার্টমেন্ট আছে? কে চালায়? আল্লাহ তার ফেরেশতা মণ্ডলী দিয়ে চালাইতেছে। আমাদের দেশেও কিছু উপদেষ্টা আছে, দেখে মনে হয় আওয়ামী লীগই ভালো ছিল। এই আওয়াজটা বলেন না কেন? এই আওয়ামী লীগ মার্কা কিছু উপদেষ্টার কারণে বাংলাদেশে এখনো প্রথম আলোর মতো একটা জঘন্য পত্রিকার অফিস ভেঙে দেওয়ার কারণে আলেমদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আইন উপদেষ্টা আসিফ নজরুল, এর তো মনে হয় আওয়ামী লীগের আর একটা দুলাভাই। এটা কি কথা বলেন? বাটপার, বিশ্বাস করে ক্ষমতা দিয়েছি আমরা। এই বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, মুসলিম সহ এই 5ই আগস্টের যে বিপ্লব হয়েছে, আগস্টের বিপ্লবে সাধারণ ছাত্র জনতার পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা জীবন দিছে কি দেয় নাই? আওয়াজ দিয়ে বলেন, দেয় কি, দিছে কি দেয় নাই? অথচ আজ মাদ্রাসার সব অবদান ভুলে গিয়ে আলেমদের উপরে অত্যাচার শুরু করে দিয়েছে। যে কথা বলছিলাম আব্বা জানেরা, নবীজিকে আল্লাহ পাক খবর পাঠালেন মেরাজের জন্য। আল্লাহ নবীজি উম্মে হানির ঘরের ভিতরে ঘুমাচ্ছিলেন, জিবরাইল এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খোঁজ খবরই নিয়ে এসেছি, আর কষ্টের আপনি আর ঘুমাবেন না। আপনার মনের ভিতরে দুঃখ, কিসের দুঃখ? নবীজির ওই বছরই আল্লাহর নবীজি যে বছর মেরাজে গিয়েছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, ওই বছরই আল্লাহর নবীজি কলিজার টুকরা আবু তালেব তার চাচারে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। চাচা যদি ভাতিজার চলে যায়, বলেন ভাতিজার কষ্ট কম না বেশি? আল্লাহর নবীজির বাবা ছিল না, আল্লাহর নবীজির মাও দুনিয়াতে বেশি দিন বেঁচে ছিল না। নবীজি এতিম ছিলেন, বাবা ছিল না, মা ছিল না। আল্লাহর নবীজির অভিভাবক হিসাবে আবু তালেব নিজেই দায়িত্ব গ্রহণ করেছিল। আল্লাহর নবীজি যখন কালেমার দাওয়াত দিতেন, কাফেরেরা, মুশরিকেরা, আবু লাহাব, আবু জেহেল চোখ রাঙায়া তাকাতো। আবু তালেব বলতো, ও আরবের কাফেরেরা, ও মুশরিকেরা, ও কুরাইশেরা, খবরদার আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চোখ রাঙাবা না। তার বাবা নাই কি হয়েছে, মা নাই কি হয়েছে, আমি আবু তালিব যতদিন বেঁচে আছি, মুহাম্মাদের উপরে কেউ যদি চোখ রাঙায়া তাকাও, আমি কালেমা গ্রহণ করি নাই, মুসলমান হই নাই, তাতে দুঃখ নাই। আমার মুহাম্মাদের দিকে যদি কেউ চোখ রাঙাও, আমি তরবারি দিয়া তার চোখটাকে উপড়ে ফেলে দেব। আবু তালিব এইরকম একটা সাপোর্ট যখন আল্লাহর নবীজির বিদায় নিয়ে চলে গেল, নবীজি চাচার বিয়োগে কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়। আল্লাহর নবীজি কষ্ট বেড়ে গেল। কিছুদিন পরে আল্লাহর নবীজির কলিজার টুকরা বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবীজি বড় একা হয়ে পড়লেন। বলেন তো দেখি, বিবি যদি বিদায় নেয়, বিবির চাইতে একজন পুরুষের আপন পৃথিবীতে কেউ আছে নাকি? বাবা মার পরে ভালোবাসার যদি কেউ থাকে, সেটা হলো বিবি, কথা বলেন ঠিক কিনা? বিবি হলো আমাদের সবচাইতে কাছের মহাব্বতের একজন মানুষ। পৃথিবীর কোনো কিছু অন্য কারোর সাথে শেয়ার করা না গেলেও বিবির কাছে গোপন কথা শেয়ার করা যায়। আল্লাহ নবীজি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও হারিয়ে ফেললেন, আল্লাহ নবীজি
চাচাকে হারালেন, তার কলিজার টুকরা বিবি খাদিজাকেও হারিয়ে ফেললেন। নবীজি ছোট্টবেলা বাবারে হারাইছেন। মা দুঃখিনীর ভালোবাসাও আল্লাহর নবীজির কিসমতে তেমন জোটে না। শুনলে চোখে পানি আটকে রাখতে পারবেন না। আল্লাহ নবীজি একদিন ঘুমাচ্ছিলেন, নবীজির ঘুমও কিন্তু ওহী। সুবহানাল্লাহ বলেন। আমরা ঘুমালে আমরা মরে যাই, নবীদের ঘুম কিন্তু এরকম মোরা ঘুম নয়, তাদের ঘুমের ভিতরে আল্লাহ ওহী পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী ঘুমাচ্ছিলেন, কিছুক্ষণ পর ফজরের আজান হয়েছে, নবীজি ঘুম থেকে উঠে ফজরের ইমামতি করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার আজান ভাল লাগে না? আজান এত মধুর, পৃথিবীতে শ্রেষ্ঠ শব্দ যদি কিছু থাকে সেটা হলো আজান। কি কথা বলেন, ঠিক কিনা? নবীজি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন। আমরাও স্বপ্ন দেখি কি দেখি না? স্বপ্ন দুই রকম। কয় রকম? একটা শয়তানি আর একটা রহমানি। যেই স্বপ্নে নবী দেখা যায়, মক্কা দেখা যায়, মদিনা দেখা যায়, মৃত বাবা মার অবস্থা দেখা যায়, এটা রহমানি স্বপ্ন। আর যেই স্বপ্নে শয়তান আপনারে সিনেমা দেখায়, শয়তান আপনারে যাত্রা দেখায়, শয়তান আপনারে পরিমণিরে দেখায়, ক্যাটারিনা কাইফরে দেখায়, বুঝবেন এটা শয়তানি স্বপ্ন। এই যুবকেরা কথা বলো, ঠিক কিনা? সারাদিন তো খালি ফেসবুক মেসেঞ্জার চ্যাটিং ম্যাটিং করতে করতে কখন যে হাতের থেকে ফোন পড়ে গিয়ে ঘুমায় যায়। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, চিন্তা করছো তোমার শেষ ইবাদতটা কি হলো? তাহলে মোবাইলে খারাপ ড্যান্স দেখে তোমার শেষ ইবাদত হয়ে গেল, তাহলে তোমাকে আল্লাহ কোন জায়গায় রাখবে? চিন্তা করতে পারে। এই জন্য ঘুমানোর আগে পৃথিবীর সব কাজ বাদ দিয়ে অন্তত পক্ষে, যেহেতু আল্লাহর ওলিকে উপলক্ষ করে মাহফিল, সারা জীবন তো অনেক কমেডিয়ান বক্তার ওয়াজ শুনেছেন, আজ একটু আমল নিয়ে বাড়িতে যান। ঘুমানোর আগে প্রত্যেক দিন মিনিমাম 100 বার করে দুরুদ ও সালাম পড়বেন রাসূলের শানে। হাদিস শরীফের মধ্যে আসছে প্রতিদিন যদি এইভাবে আমল করতে থাকেন, মিনিমাম 40 দিন এমন আমল করলে আল্লাহর নবীজি মদিনা থেকে আপনার বাড়িতে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীকে দেখতে চান না? কারা কারা দেখতে চান হাত তুলেন তো একটি বাজার। আল্লাহ, তোমার এই গোলামরা আল্লাহ নবীরে দেখে নাই, নবী 1450 বছর পরে পৃথিবীতে আসছে, আমার নবীকে একটিবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে তুমি দিদার দিয়ে দাও। বলেন আমিন। হাত নামান। নবীকে যদি একবার দেখেন, কি চাঁদমাকা চেহারা। আল্লাহ নবীজির আম্মা আমিনা বলল, আমার নবীজি যখন আমার ঘরের ভিতরে তাকে আমি প্রসব করলাম, আমার ঘরে পার্থিব কোনো আলো ছিল না, যেটুকু তেল ছিল আলো জ্বালানোর মতো তেলটাও ফুরাইয়া যায়। আল্লাহ নবীজি যখন আমার গোরাইশা ও উম্মাতুল মুমিনিন ও কলিজার টুকরা নবীজির প্রাণ প্রিয়তমা বিবি, বলো দেখি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফরে বেশি সুন্দর করে তৈরি করেছেন না আমার নবী, আপনার নবী, মানবতার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি সুন্দর বানাইছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মদিনার রমণীরা, জেনে খুশি হবা, ওই সময় মিশরের ইউসুফ নবীরে দেখে মিশরের রমণীরা হাত কেটে ফেলে রক্ত ফিনকি দিয়ে বের করেছে। আর যদি ওই মিশরের রমণীরা বেঁচে থাকতো আর আল্লাহ নবীজির চাঁদ মাখা চেহারা যদি দেখতো, শুধু হাত নয় কলিজাটা ছিঁড়ে কেটে টুকরা টুকরা করত, তাদের জ্ঞান ফিরতো না, দুনিয়ার থেকে তারা বিদায় নিয়ে চলে যেত। আল্লাহু আকবার। কি চেহারা নবীর ছিল, সুবহানাল্লাহ বলবেন না? এই চেহারা একবার যদি আপনি দেখতে পারে, জীবন ধন্য হয়ে যাবে। সব ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হলো নবীর প্রেম। কথা বলেন, ঠিক কিনা? যার অন্তরে নবীর প্রেম নাই, হজ 100 বার করুক, যাকাত কোটি টাকা দিক, নামাজ পড়তে পড়তে মাথা হাত পা কালো করে ফেলুক, লাভ হবে না যদি নবীজির ভালোবাসা তার অন্তরে না থাকে। আওয়াজ দা বলেন, কথা ঠিক কিনা? নবীজির ভালোবাসা ছিল সাহাবীদের ভিতরে। আল্লাহ নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মোহাব্বত করতেন, ভালোবাসতেন। সাহাবী যারা যুবক, যারা ইসলাম গ্রহণ করেছে, আমার আপনার মতো অনেকে বৃদ্ধ বাপজানেরা আছেন, আপনাদের জন্য অনুপ্রাণিত হবেন শোনার পরে। আল্লাহ নবীজি একদিন মসজিদে নববীতে হাজির, ফজরের নামাজের সময় তাকায় দেখে একটা যুবক, খুশকো চেহারা, তার হাত পায়ের ভিতরে কোনো সৌন্দর্য নাই,
একটা কম্বল আবৃত হয়ে চুলটা দাড়িগুলো উস্কো খুস্কো। জিজ্ঞাসা করা হলো, যুবক তোমার বাড়ি কোথায়? কোথায় তোমার ঠিকানা? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? এই অবস্থা কেন তোমার? তোমার কি পোশাক আশাক নাই নাকি? এই অবস্থা কেন তোমার? যুবক উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনতে গিয়া পার্থিব সম্পদ সব কিছু একেবারে শেষ করে দিয়েছি। ঈমান আনতে গিয়া পরনের কাপড়টাও আনতে পারি নাই। আল্লাহ নবীজি যুবকরে বলল, আসো মসজিদ নববীতে ঢোকো, তোমার ঘটনা আমাকে বলো। আল্লাহ নবীজিকে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে, গাল ভিজে যাচ্ছে, নবীজির দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। আল্লাহ নবীজির অন্তর ছিল দয়া দিয়া ভরা। তো আল্লাহ নবী রহমতের নবী, আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীকে উত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। নবীজি যেমন দরদী ছিলেন তেমন তার আখলাক ছিল সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি যুবককে বলল, যুবক মসজিদের নববীতে ঢোকো। ঢোকার পরে বলল, কি ঘটনা খুলে বলো আমারে, কি হয়েছে তোমার সঙ্গে, কি ঘটনা আমাকে একটু খুলে বলো। এই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনা মুনাওয়ারায় যখন আসলেন, যখন কালেমার দাওয়াত দিলেন, মন থেকে চাচ্ছিলাম আমার বাবা পৃথিবীতে বেঁচে নাই, আমার মা শুধু বেঁচে আছে, আর আমার চাচা বেঁচে আছে। আমার চাচাও কাফের মুশরিক, আমার মাও মুশরিকা। আমি ভেবেছিলাম আপনার চেহারা মুবারক দেখে কালেমা গ্রহণ করে তারা মুসলমান হবে, আমি যুবকও আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু দুর্ভাগ্য কপাল আমার মাও কালেমা পড়ে মুসলমান হলেন না, আমার চাচাও কালেমা পড়লেন না। আমি আর স্থির থাকতে পারলাম না, চাচার কাছে গিয়ে বললাম, চাচা গো, ওই যে মদিনা মুনাওয়ারায় মক্কা থেকে একটা চাঁদ এসে উদিত হয়েছে, আমি ওই চাঁদের আলোর সঙ্গে নিজেকে বিলীন করে দিতে চাই। চলেন না যাই, আপনিও চলেন, একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু তাদের অন্তরের ভিতরে ছিল কুটুলতা, তাদের অন্তরের ভিতর ছিল ঘৃণা। আল্লাহ নবীজিকে তারা মনে প্রাণে ঘৃণা করত, কষ্ট দেওয়ার জন্য সব সময় সর্বদা প্রস্তুত ছিল। যখন তার ভাতিজার কণ্ঠের ভিতরে নবীর দরদ পেলেন, বলল, ও আব্দুল উজ্জা, তার নাম ছিল কি? আব্দুল উজ্জা। বলল, আব্দুল উজ্জা রে, যদি তুমি মুহাম্মাদের দরবারে যাও, তোমারে যে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, তোমার উটদুম্বা সয় সম্পত্তি স্থাবর অস্থাবর যা আছে সব ছেড়ে দিয়া তোমারে মুহাম্মাদের দরবারে যাওয়া লাগবে। মুহাম্মাদের দরবার তুমি বেছে নাও, দুইটা রাস্তা, হয় দুনিয়ার সম্পদগুলি তুমি নাও, অথবা মুহাম্মাদের তুমি কদম বেছে নাও। আব্দুল উজ্জা বলল, চাচা, দুনিয়ার সম্পদ তো তুচ্ছ, আখিরাতের জান্নাতের একটা নিয়ামতের কাছে পুরা দুনিয়ার এই সুখ সমৃদ্ধ কিচ্ছু না। ও চাচা, দুনিয়ার সম্পদ চাই না, আখিরাতের জান্নাতটা আমার দরকার। চাচা এবার রাগ করে আব্দুল উজ্জার সয় সম্পত্তি সব কেড়ে নিয়া পরনে যেই দামি কাপড় ছিল সেটাও টান দিয়ে খুলে নিয়ে উলঙ্গ করে পাঠায় দিয়েছে। যুবক 28 থেকে 30 বছর বয়সের আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় মার কাছে গিয়া দাঁড়িয়েছে। মা এরকম যুবক একটা সন্তান উলঙ্গ দেখে দূর থেকে একটা কম্বল ছিটা দিয়েছে। ও আব্দুল উজ্জা, এই অবস্থা কেন তোমার? বাবা মা যতই মুশরিকা হোক, সন্তানের জন্য মার দরদ সব সময় থাকে। কথা বলেন ঠিক কিনা? ও গো মা, তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মারহাবা বলবেন না? ও গো মা, তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। মুশরিকা হলেন, তারপরও সন্তানের জন্য তার দরদ একেবারে কলিজা ভরা। বলল, আব্দুল উজ্জা রে, চাইলেই তো ইসলাম ধর্ম গ্রহণ করার মতো শক্তি আমার নাই, আমি মহিলা মানুষ, তোমার বাবা বেঁচে নাই, তোমার চাচা আমাদের খাওয়ায়, তোমার চাচা আমাদের পরনের কাপড় দেয়, চাইলেই পরে তো কালেমা গ্রহণ করতে পারি না। মনটা বড় চায় মুহাম্মাদের কাছে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যায়, কিন্তু পারতেছি না। তবে আব্দুল উজ্জা, তুমি যাও, দেরি করো না। মুহাম্মদ রাসূলুল্লাহ
আল্লাহর দরবারে যাও, কিচ্ছু তোমার দরকার নাই, তুমি আল্লাহ নবীর কদম ধরে থাকবা, দুনিয়ার সম্পদের চাইতে আখিরাতের সম্পদ তোমার জন্য ওয়েলকাম করবে। আব্দুল উজ্জা মাঠ থেকে বিদায় নিয়ে নবীজির কাছে এসে এই ঘটনা যখন বলল, আল্লাহ নবীজি, দয়ার নবীজি, মায়ার নবীজি কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে, বলে আব্দুল উজ্জা রে, এত কষ্ট করেছো, ঈমান আনতে গিয়া পার্থিব সম্পদ আনতে পারো নাই, দেরি করো না, এক্ষুনি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীজির হাতে আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবীজি বললেন, ও আব্দুল উজ্জা রে, কালেমা পড়ছো, প্রথম কাজ হলো তোমার কোরআন শেখা। কি শেখা? আওয়াজ দিয়ে বলেন, কি শিখতে হবে? পবিত্র কালামে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরো আসতে বলেন আল্লাহু আকবার, আরো আসতে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল উজ্জারে বললাম, ও আব্দুল উজ্জা, তুমি কালেমা পড়েছো, এখন তোমার দায়িত্ব হলো আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ কোরআন কাদের জন্য দিয়েছে বলেন তো? এই আওয়াজ দিয়ে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ নবীজিকে কোরআন নাজিল করলেন কেন? আমরা যাতে আমাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক জীবন, কূটনৈতিক জীবন, পৃথিবীটাকে আমরা কোরআন দিয়ে সাজাতে পারি, এই জন্য কোরআন দিয়েছেন। পবিত্র কালামে হাকিমে আল্লাহ পাক বললেন, আর রহমান, আমি দয়ালু, আল্লামাল কোরআন, আমি কোরআন দিয়েছি, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি কোরআন নাজিল করার পরে আমি মানুষ সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, তারপরে না মানুষের কথা বলার শক্তি দিয়েছি, সুবহানাল্লাহ বলতেন না? এই জবান কার দান? আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? অনেক বোবা লোক আছে, অথবা প্যারালাইজ হয়ে দেখবেন এক হাত এক পা আর জবান বাঁকা হয়ে যায়, চাইলেও আর কথা বলতে পারে না, ঠিক কি না? এরকম মানুষ আছে না? আহা, কারণ এই সবগুলো তো আমার আল্লাহর দেওয়া নিয়ামত। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় যদি না করেন, আল্লাহ চোখ দিয়েছে কোরআন পড়ার জন্য, আপনি যদি শুধু সিনেমা দেখে চোখ শেষ করেন, ডাক্তারের কাছে যতই যান, ওই চোখ কি আর ভালো হবে? আওয়াজ দিয়ে বলেন, ভালো হবে? পা দিয়েছে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার জন্য, মাহফিলে যাওয়ার জন্য, আপনি এই পা দিয়ে যাত্রা দেখতে গেছেন, সিনেমা দেখতে গেছেন, এই পা ওই 50 বছর পরে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, মাজা ব্যথা, পায়ে ব্যথা, এটা তো হবেই, কারণ আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে আপনি আল্লাহর অখুশি কাজ করেছেন, ঠিক কি না? পবিত্র কালামে হাকিমে আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। গোলাম নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায়া দেই, সুবহানাল্লাহ। নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, তাহলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এখন আমরা জবান দিয়ে সবসময় যদি জিকির করি, তাহলে এই জবানের পাওয়ার হায়াত যতদিন অতদিন থাকবে, কথা বলেন ঠিক কিনা? দেখবেন এলাকার ভিতরে মৃত্যুর আগে 2-4 বছর মানুষ বোবা হয়ে থাকে, কথা বলতে পারে না, বলে অমুক হাজী সাহেবের জবান বন্ধ। কেন? আপনারে আল্লাহ বানানোর সময় 80 বছর হায়াত, জবানের শক্তিও 80 বছর দিয়ে পাঠাইছে, কিন্তু আপনি অযথা অপ্রয়োজনীয় গল্প কইরা 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 আপনি আগে আপনার কথা বলার ব্যালেন্স ফুরাইয়া ফেলছেন। কি কথা বলেন ঠিক কিনা? আপনার চোখের পাওয়ার 80 বছর দিয়ে আল্লাহ পাঠাইছেন, কিন্তু আপনি 50 বছরে আপনার চোখের পাওয়ার শেষ করেছেন সিনেমা দেখে। চা স্টলে যদি টেলিভিশন না থাকে, ওই চার দোকানের চা যত ভালোই লাগুক, ওই দোকানে কাস্টমার নাই। আপনাদের এলাকায় নাই মনে হয় না? চার দোকানের টিভি আছে? আছে। শয়তানের বাস্ক আছে? আরে বাংলাদেশটা ধ্বংস হয়ে গেল। আব্বা জানেরা আমার, আল্লাহ নবী ঘুমায়ে গেছেন, মনে আছে আপনাদের? আল্লাহ নবীজি ঘুমাচ্ছেন, মুহূর্তের ভিতরে স্বপ্নের ভিতরে দেখে নবীজি কলিজার টুকরা
মা। মা আমিনারে হারিয়েছে 6 বছর বয়সে। আল্লাহর নবীজির শিশু বয়সে আল্লাহর নবীজির আম্মাকে হারিয়েছেন। স্বপ্নের ভিতরে নবুয়তের পরে আল্লাহর নবীজি হুজুরার ভিতরে স্বপ্নে দেখে মা আমিনা এসে আল্লাহর নবীজি স্বপ্নের ভিতরে হাত দিয়া তার মাথাটা বুলাইয়া দেয়। স্বপ্নের ভিতরে মানুষ কান্না করে, স্বপ্নের ভিতরে মানুষ হেসে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি স্বপ্নের ভিতরে মা আমিনারে দেখে কেঁদে দিয়েছে, চোখ বেবে গাল বেবে নবীজির ঘুমের ভিতরেই পানি পড়ছে দরদর করে। দেখবেন আপনি, বাবা যদি কষ্ট পায়, বাবা যদি কেঁদে দেয়, আর মেয়ে সন্তান যদি বাড়িতে থাকে, ওই মেয়ে বাচ্চা দেখবেন বাবার কান্না সহ্য করতে পারে না। মেয়েরা বাবার ভক্ত হয় আর ছেলেরা হয় মায়ের ভক্ত, ঠিক কিনা? ছেলে কোনো অপরাধ করলে বাপ ঝাড়ি দেয় যায় মাকে, তোর সন্তানটা নষ্ট হয়ে গেছে। কি কথা বলেন ঠিক কিনা? মানে ওয়াকাম করলে মায়ের সন্তান, আর ভালো কাজ করলে ওই চাষটলে বলবে আমার ছেলে A+ পাইয়া পাস করছে। কি কথা বলেন ঠিক কিনা? বদনামের বেলায় শুধু মাকে টার্গেট, আর ভালো করলে বাবা পরিচয় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি মাকে পেলেন না। স্বপ্নের ভিতরে আল্লাহ নবীজির কলিজার টুকরা মা আমেনা এসে নবীজির মাথার উপরে হাত বুলাইয়া দেয়। বলেন মৃত ব্যক্তি আল্লাহর নবীজির মা কি আসতে পারে কি পারে না? আল্লাহ নবীজির স্বপ্নের ভিতরে মাকে পাওয়ার পরে হাউমাউ করে আল্লাহর নবী কেঁদে দিলেন। আল্লাহ নবীজির চারটা কন্যার সন্তান ছিল। 4টা কন্যা সন্তানের ভিতরে বেশি মোহাব্বত করতেন বিশ্ব নবীজি ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। বলেন না আল্লাহু আকবার। সমস্ত জান্নাতি রমণীদের যিনি শিরোমণি হবে, জান্নাতি রমণীদের সর্দারিনী হবে, তার নাম হলো ফাতিমাতুস সাইয়্যিদা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির কলিজার টুকরা মা ফাতেমা, কন্যা ফাতেমা এসে নবীজির ঘুমের ঘরে কান্না করছে। কন্যা সন্তান এসে চোখ থেকে পানিগুলো হাত দিয়ে মুছে দিচ্ছে, আর ফাতেমাও কান্না করছে। ফাতেমার কান্না শুনে নবীজির ঘুম ভেঙে যায়। আল্লাহর নবীজি বলল, ও মা ফাতিমা রে, তুমি কাঁদো কেন? আল্লাহ নবীজি বলল, ও আমার কলিজার টুকরা কন্যা, তুমি জানো না, এই মাত্র দেখলাম তোমার দাদিমা, আমার মা আমেনা আমার স্বপ্নের ভিতরে আমার মাথায় হাত বুলাইয়া দেয়। আমি ছোট্টবেলা মাকে পাই না, মার ভালোবাসা আমার কিসমতে জোটে নাই, মাকে মা বলে ডাকতে পারি নাই, মার কোলে উঠে আদর নিতে পারি না। মা, কত মানুষের মা দেখেছি কোলে করে, তাকে আদর করে করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাইছে। মার কাছে কোনো কিছু আবদার করতে পারি না। বুদ্ধি হওয়ার পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে আমার ডান পাশে খালি, বাম পাশেও খালি। আমার আব্বাও নাই, আমার মাও দুনিয়াতে না। ও আমার কলিজার টুকরা ফাতিমা রে, আমার মা আজকে স্বপ্নের ভিতরে দেখলাম আমার মা আমার মাথার উপরে হাত বুলাইয়া দেয়। ফাতিমা কাঁদে, বলে আব্বা আপনার মা নাই, তাতে কি হয়েছে? আমি তো আপনার মার মতো। ছোট্ট ছোট্ট মেয়ে বাচ্চা যাদের বাড়িতে আছে দেখবে, ওই বাচ্চাদের নাম ধরে বাবারা ডাকে না, বলে মা একটু পানি নিয়ে আয়, মা একটু আমার পাখা নিয়ে একটু গরম লাগছে বাতাস কর। দেখবেন বাড়িতে যাওয়ার পর ক্লান্ত শরীর নিয়া, আপনার ক্লান্ত শরীর দেখার পরে বাড়ির কেউ যদি আপনার কাছে নাও আসে, ছোট্ট 5-10 বছরের মেয়ে বাচ্চাটা 1 গ্লাস পানি এনে হাজির হয়ে যায়, ঠিক না? এই জন্য আল্লাহ নবী বলেছেন, যার একটা মেয়ে সন্তান তার একটা জান্নাত। বলেন না আল্লাহু আকবার। এই জামাতে মেয়ে সন্তান কার কার আছে? হাত তোলেন দেখি। আরে আল্লাহ, এত মানুষ বিয়ে করছে এলাকায়, লিল্লাহে তাকবীর। আল্লাহ একটা মেয়ে সন্তান একটা জান্নাতের মালিক, সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবীজি বলেছেন, মেয়ে যখন বাবাকে বাবা বাবা বলে ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
সন্তান যখন আব্বা বলে ডাক দেয়, নবীজিকে বলে, ও আব্বা কাঁদবেন না, আমার দাদি দুনিয়ার থেকে চলে গেছে, দাদির ভালোবাসা আপনি পান নাই, অসুবিধা নাই, আমি আপনার কন্যা ফাতিমা ওয়াদা দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা হুজুর যতদিন আমি বেঁচে থাকবো মার যতটুকু ভালোবাসা সব উজাড় করে আপনারে দিয়া দেব। আল্লাহ নবীজি বলল, ও মা ফাতিমা রে, আমার মাকে হারিয়েছি আজ কত বছর, তোমারে পাওয়ার পরে তুমি যখন পৃথিবীতে আসছো ফাতিমা রে, তুমি আসার কারণে মা হারানোর যন্ত্রণা আমার একটু হলেও কমে গেছে, কারণ এত ভালোবাসা আর পৃথিবীতে কোনো রমণী থেকে আমি কোনো দিন পাই না। আল্লাহ নবীজির একটা জীবনী এমন, আল্লাহ নবীজি একদিন রাতের বেলা দেখবেন বাবারা অনেক সময় মেয়ের বাড়িতে যায় খোঁজ নিতে, আমার মেয়েটা কেমন আছে বিয়ে দেওয়ার পরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন বিয়ে দিয়েছে ফাতিমারে, মাঝে মধ্যে রাতে দিনে যাইতেন। আমাদের দেশে তো একটা কালচার, বাবা আর ভাই গেলে ওই এলাকার বড় বড় মুরগি ধইরাম জবাই করে, যে আমার বাপ আর ভাই আসছে, কিছু খাওয়াইতে না পারলেও একটা মুরগি জবাই করে খাওয়ায়, কথা বলেন ঠিক কিনা? ভালোবাসে মেয়েরা বাবাকে বেশি, কথা বলেন, এই এলাকায় বাসে না? আল্লাহ নবীজি একদিন রাতের বেলা ফাতিমার ঘরের দরজায়, বাড়ির দরজায় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ভিতর থেকে ফুপায়া ফুপায়া ফাতিমা কান্নার সুরে বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। ফাতিমার কান্নার আওয়াজ, পৃথিবীতে একটা তারবিহীন কানেকশন আছে দেখবেন, সন্তান পৃথিবীর যে কোনো কান্ট্রিতে বিপদে পড়ে, মুসিবতে পড়ে, দেখবেন কেউ যদি খবর নাও দেয়, মার অন্তরের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়। কয়দিন আগে আপনারা জানবেন অথবা নাও জানতে পারেন, জুলাইয়ের আন্দোলনে একটা ছোট্ট বাচ্চা শহীদ হয়েছে 18-19 বছর বয়সে। এই 1.5 বছরে তার লাশের কোনো হদিস পাই নাই, কিন্তু একজন মা প্রতিদিন গণকবরের পাশে একটা গাছতলায় গিয়ে কান্না করে সন্তানের জন্য বুক ভাসাইতো। কয়েকদিন আগে তার শরীর থেকে ডিএনএ টেস্ট করে পরীক্ষা করে দেখা যায় যেই কবর পাশে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কাঁদতো, সেই কবর আর কারো না, ওই মায়েরই সন্তানের কবর। আগে জানতো না এটা তার কবর, কিন্তু পরে পরীক্ষা নিয়ে মিরাক্কেল, একেবারে সবাই অবাক হয়ে গেল, কারণ মার সঙ্গে তার বিহীন একটা কানেকশন আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ফাতিমা কান্দে, বাবার কানে মেয়ের কান্নার আওয়াজ সহ্য করার মতো হয় না, কথা বলেন ঠিক কিনা? মেয়ের কান্নার আওয়াজ কষ্ট পায়। আল্লাহ নবীজি বলে, মা, ও মা কাঁদো কেন, কি হয়েছে তোমার, কেন এত দুঃখ তোমার? আলী কি তোমারে কষ্ট দিয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তোমারে মেরেছে, তোমারে আঘাত করেছে? হাসান হুসাইনের কি অসুস্থ হয়েছে কিনা? আল্লাহর নবীজি হাসান আর হুসাইন রে সব চাইতে বেশি ভালোবাসতেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি বলেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদাস শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। জান্নাতের পুরুষদের সর্দার হবে হাসান আর হুসাইন, কথা বলেন ঠিক কিনা? পুরুষদের নেতা হবে। আমাদের সাদাবাজ নেতার চাইতে হাসান হুসাইনের মতো নেতার দরকার আছে না নয়? এই আওয়াজটা বলেন, হাসান হুসাইনের নেতৃত্ব গ্রহণ করবেন না বাংলাদেশের তন্ত্র মন্ত্র দিয়া যেই নেতা তৈরি হয় এই নেতাদের তৈরি আপনারা বিশ্বাস করবেন? অবশ্যই হাসান হুসাইনকে, কি কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা হুসাইনি মুসলমান, আমরা ইয়াজিদি মুসলমান নয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আমাদের মোহাব্বত সব নবীজি এবং নবীজির পরিবারের জন্য, কথা বলেন ঠিক কিনা? হযরতে হাসান হুসাইন রে আল্লাহ নবী বলেন, যারা আমার হাসান হুসাইন রে মোহাব্বত করে, যারা আমার হাসান হুসাইন রে মোহাব্বত করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মোহাব্বত করে। আর যারা আমার হাসান হুসাইন রে কষ্ট দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তারা কষ্ট দেয়। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, মারে কাঁদো কেন, কি হয়েছে? ফাতেমা দরজা খুলে দিয়া আল্লাহ নবীকে কাঁদতে কাঁদতে বলে, ও আব্বা, নিজের জন্য কাঁদি না, আপনার জামাইয়ের জন্যও কাঁদি না, আপনার জামাইও আমারে কোনো কষ্ট দেয় নাই। আব্বা গো,
আজ 3 দিন যাবত আপনার কলিজার টুকরা নাতিরা হাসান হুসাইনের মুখের ভিতরে কোনো খাবার দিতে পারি না, শুধু হাউজে জমজমের পানি খেয়ে আছে। ও আব্বা, আপনার জামাতাও খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে পারে নাই, আমি হাসান হুসাইনদের তেমন কোনো খাবারের ব্যবস্থা করতে পারি না। আল্লাহ নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দয়ার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সবচাইতে বেশি দয়ালু আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবীজি, মায়ার নবীজি মা ফাতিমার কান্না সহ্য করতে পারে না, বলে, ও আব্বাজান, আমরা নিজেরা না খেয়ে আমরা থাকতে পারি, আমাদের কষ্ট হলেও কিছু করার নাই, কিন্তু আপনার নাতিরা আজ 3 দিন হলে কিছু খাবার তাদের পেটে ঢুকে নেয়, শুধু পানি খায় আর ঘুমায়। ঘুম থেকে জেগে বলে, মা খাবারের কোনো ব্যবস্থা হলো নাকি? বলি, বাবারে একটু পর খাবারের ব্যবস্থা হবে, তোমরা ঘুমায়া যাও। এভাবে সান্ত্বনা দেয় আব্বা। আর পারি না গো আব্বা, ছোট্ট ছোট্ট হাসান হুসাইনের কষ্ট আর আমি মা হয়ে সহ্য করতে পারি না। ও আমার আব্বা জানেরা, আমাদের মা বোনরাও দেখবেন এখন তো খাবারের অভাব নাই। আগের দিনে জমি ছিল, জায়গা ছিল, আবাদ কম হতো, খাবারের ঘাটতি ছিল। দেখবেন বাড়িতে 10 জন মানুষ খাইছে, মা খাইতে বসে নাই, সবাইকে খাওয়াইতেছে। যদি জিজ্ঞাসা করো, মা তুমি খাবা না? মা বলে, বাবা সবার খাবার যখন হয়ে যাবে আমি সবার পরে খাবো। খাবার শেষে পাতিলের নিচে যেই পোড়া ভাতগুলো, ওই পোড়া ভাতগুলো অল্প কিছু খাবার তরকারি দিয়া মেখে খেয়ে আলহামদুলিল্লাহ বলে উঠে গেছে। এই মা দুঃখিনী, কষ্ট সন্তানের সহ্য করার ক্ষমতা নাই। নবীজির কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, আব্বাজান, ও আব্বাজান, আপনার নাতিদেরকে একটু নিয়ে খাবারের ব্যবস্থা করেন, আমি মা হয়ে আর সহ্য করতে পারছি না। আল্লাহর নবীজি হাসানকে এক কোলে উঠালেন, হুসাইনকে আর এক কোলে উঠালেন, কাঁধের উপরে নিলেন, পিঠের উপরে নিলেন। নবীজি হাসান হুসাইনকে নিয়ে যায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আহারে, আল্লাহর নবীজি কত কষ্ট করলেন রে আব্বাজান। আজকে পেট ভরে খাই, ফজরের নামাজে আমরা মসজিদে আসতে পারি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? ওরে মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে সকলে বলেন, হতে পারে কি পারে না? আচ্ছা, এই জামাতে মরবেন নাকি? হাত তুলেন তো দেখি। মারা যাবেন না? এই যে চাচা, মারা যাবে না? ঠিক আছে বাবা, এই মাল বুঝতে পারছে কি কথা কোন, ঠিক কিনা? আচ্ছা, মারা যাবেন কারা কারা? তারা হাত তুলেন দেখি। কারা কারা মারা যাবেন? সবাই মারা যাবেন? কি কয়বারে সবাই মরবেন? বাঁচার উপায় নাই? আজরাইলে ঘুষ টুস দিয়ে রাখা যায়? এই আওয়াজ দিয়ে রাখা যায়? মুসলমানদের কিন্তু মৃত্যু নাই, এরা শুধু জায়গা ট্রান্সফার হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বর্ণনা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা শহীদ হয়, তাদের মৃত বলো না, তারা জিন্দা, তারা কখনো মারা যায় না, তারা শুধু জায়গা পরিবর্তন হয়। বাপজান দেখবেন রাস্তার ভিতরে পারাপারের জন্য বড় একটা নামোটে ব্রিজ আছে না নাই?
ব্রিজ আছে না, ব্রিজের এপারে যদি মৃত্যু হয়, ব্রিজের ওপারে, নামুটের ওপারে যে ব্রিজের মাথা, ওই পারে হলো আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের মৃত্যু এপারে মউত, ওপারে আল্লাহর জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। হযরত হাসান হুসাইন আল্লাহর নবীজি কোলে করে নিয়ে যায়, পথে মধ্যে হাসান রে বলে, হাসান কতদিন খাও না? হাসান কান্দে আর বলে, ও নানা, পেটের ভিতরে তাকায় দেখো, পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছি। নানা গো, আজ 3 দিন হলে আব্বাও আমাদের খাবার দিতে পারে নাই, মা খাবার রান্না করে নাই, 3 দিন হলে আমাদের বাড়িতে আমাদের চুলা জ্বলে নাই। ও নানা, আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবীজি রাস্তা দিয়া যায় আর আমার আল্লাহর দিকে তাকায়। পৃথিবীর কেউ মনের খবর রাখে না, আমার আল্লাহ রাখেন কি রাখেন না? কেউ আপনার অন্তরের খবর জানে না, অন্তরের খবর জানেন সেই মালিকের নাম কি? আরো আওয়াজ দে, বলে কি নাম? আল্লাহ। নবীজি আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায় আল্লাহরে ডাক দেয়। ইতিমধ্যে একজন কাফেরের দেখা, একজন মুশরিকের সঙ্গে দেখা, ধনী একজন ওই মদিনা মানওয়ারার একজন বিশাল বাগানের মালিক, খেজুর বাগানের মালিক। দেখা হওয়ার পরে খেজুর বাগান মালিককে বলল, আমার ভাই, তোমার বাগানে কি কোনো কাজের ব্যবস্থা আছে নাকি? তুমি কাজ করে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাজ করব, বিনিময়ে বেশি টাকা পয়সা লাগবে না। আমার নাতিরা 3 দিন হলে খাবার খায় না, তুমি একটু কাজের বিনিময়ে কয়েকটা খেজুর দিও, তাতেই হবে। আল্লাহর নবী এর জন্য বলে, কাজকে ছোট করে দেখার সময় নাই, কাজকে ছোট করে দেখা যাবে না। রিকশাকার হয় কি হয় না? কামলা দিয়ে যতই কাজ করে নেন, তারপরেও জমির আল পরিদর্শনে যাওয়া লাগে। কি কথা বলেন, ঠিক কিনা? এই জন্য বলেছে কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ। আল্লাহ নবীজি এবার কাজের অফার করার পরে কাফের বলল, আল্লাহ নবীকে সব সময় ষড়যন্ত্র করত কাফেরেরা, তারা শুধু সুযোগ সন্ধানী ছিল। যখনই আল্লাহ নবীজির দুর্বল পয়েন্ট পেত, তখনই নবীকে হ্যারেস করার জন্য এগিয়ে আসতো। কাফের মনে মনে ভাবে, কাজ তোমারে দেব, কিন্তু খবরও তোমার করব। কি কথা বলেন, ঠিক কিনা? অনেক মুসল্লি আছে দেখবেন মসজিদের, ইমাম সাহেবের শুধু ভুল খালি একটা পাইলে হয়, দেখবেন খোসাইতে খোসাইতে চাকরি খায় ফেলে। কি কথা বলেন, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজিরা ইমামের চাকরি খায় না। সপ্তাহ অন্তর যারা যায়, মাঝে মধ্যে যায় না, দেখবেন এরা ইমামের ভুল বেশি ধরে। এই আওয়াজটা বলেন, কথা ঠিক কিনা? যারা ইমামের ভুল ধরে, ইমামের দোষ ত্রুটি সন্ধান করে, এরা হালাল জাদা নয়, এরা হারাম জাদা। কথা কোন ঠিক কিনা? কারণ যে ইমামকে দিয়ে তোমার বাবার জানাজা হবে, যে ইমাম তোমার বাবার বিয়ে পড়াইছে, সেই ইমামের ভুল ধরো, তুমি কখনো হালাল জাদা না, তুমি অবশ্যই হারাম জাদা। খোঁজ নিয়ে দেখো। কথা বলেন, ঠিক কিনা? এই কাফেরের বাচ্চা আল্লাহ নবীজিকে বলল, কাজ একটা আছে। কি কাজ? বলে, আমার খেজুর বাগানে পানি দেওয়া লাগবে, আপনি কূপ থেকে পানি উঠাবেন, 1 বালতি পানি উঠাবেন, 1টা করে খেজুর আপনারে দেব, এই খেজুর আপনি হাসান আর হুসাইন রে খাইতে দেবেন। আল্লাহ নবী রাজি হলেন। কাফেরকে বলা হলো, কাফের তাহলে পানি উঠানোর ব্যবস্থা কি? একটা পচা রশি দিল আল্লাহ নবীকে, দড়ি বুঝেন তো, একটা দড়ি দেওয়া হলো আর একটা বালতি দেওয়া হলো আল্লাহর নবীকে সাইজ করার জন্য। পচা একবারে দুর্বল দড়ি দিল, যাতে করে পানি উঠাইতে উঠাইতে বালতি ছিঁড়ে পড়ে যায়, তখনই আল্লাহর নবীজির উপরে যাতে প্রতিশোধ নেওয়া যায়। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। শেখ হাসিনাও বলেছিল 41 সাল পর্যন্ত থাকবে। কয় সাল? এটা কয় সাল? হ্যাঁ, 26 না? 41 পূরণ হতে আর কত বছর? আপনারা জেনে খুশি হবেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আলেমদেরকে বলেছিল তারা রাজাকার, তারা আলবদর, তারা আসাম, তারা ধর্ষণকারী। আজ ওই ট্রাইব্যুনাল আছে, শুধু জজ পরিবর্তন হয়েছে, চেয়ার আছে, শুধু জজ পরিবর্তন হয়ে ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনারে ফাঁসির রায় দেওয়া হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? ওই যে আল্লাহ বলেছে, অমাকারু অমাকারাল্লাহ, তোমার মক্করের চাইতে ওই রবের মক্কর বেশি। কি কথা বলেন, ঠিক কিনা?
তুমি হাসিনা, তুমি আলেমদেরকে মেরেছ, আল্লাহ তোমারে পানি খাওয়ার সময় দেয় নাই। বিমানে করে যদি পালায়া না যেতা, তোমার ওই বঙ্গভবন আর গণভবন ঈদ যেমন খুঁজে পাওয়া যায় নাই, তোমার শরীরের এক টুকরা গোশতও খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছে? আল্লাহ নবীজি কাফেরকে বলল, কাফের রে, তাহলে আমারে দড়ি দাও আর একটা বালতি দাও। এক বালতি পানি উঠায় আল্লাহর নবীজি আলহামদুলিল্লাহ পরে এক বালতি পানি উঠায়। কাফের ওখানেই বসে আছে, একটা খেজুর দেয়। আল্লাহর নবীজি দৌড়ায় একটা খেজুর হাসানের হাতে দেয়। হাসান ভাই, তুমি একটা খাও, আপাতত একটা খাও। দ্বিতীয় বালতি উঠায় হুসাইনের কাছে দৌড়ায় আল্লাহর নবীজি গিয়া বলে, ও হুসাইন ভাই রে আমার, ও আমার কলিজার টুকরা ভাই, তুমি একটা খেজুর খাও। দেখবেন নানারা কিন্তু মেয়ের সন্তানদের বা ছেলের সন্তানের চাইতে বেশি ভালোবাসে। কি কথা বলেন ঠিক কিনা? মেয়েদের প্রতি বাবাদের দুর্বলতা এবং মেয়েদের সন্তানদের প্রতিও বাবাদের দুর্বলতা বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য নানা হওয়া সুন্নাত। কোনোদিন শুনছেন কিনা জানি না, আজকে শুনে রাখেন। নানা হওয়া কি দাদা হওয়া সুন্নত নয়, তবে এটার বিরোধিতা না, এটা তো হবেই, কিন্তু আমল আছে তো একটা। যারা মেয়ের বাবা হয় আর মেয়ের পক্ষের থেকে নাতি হয়ে যায়, এই নানারা আল্লাহর নবীর সঙ্গে মিলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজির ছেলে সন্তান ছিল, বড় হয়ে বিয়ে দেওয়ার সুযোগ হয় নাই, আগেই শেষ হয়ে গেছে, মারা গেছে। কিন্তু মেয়ে সন্তান তারা বিয়ে করায় আর নাতিপুতি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা জানেরা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ নবীজি 2 বালতি 3 বালতি, 3টা খেজুর, 4 বালতি 4টা খেজুর, 5 বালতি ভাবে 9 বালতি পানি উঠাইছে। কয় বালতি বলেন তো বাবজান? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় বালতি? 9 বালতি। কাফের চিন্তা করে যে কি ব্যাপার, এতক্ষণ তো দড়ি থাকার কথা নয়, দড়ি তো ছিঁড়ে যাওয়ার কথা। 10 বালতি উঠাবেন আল্লাহ নবীজি সরল মনে 10 বালতি যখন উঠাবেন, ওই পচা দড়িটা ছিঁড়ে বালতিটা কূপের ভিতরে পড়ে যায়। নবীজির চেহারা মনিল হয়ে যায়, যেই চেহারার ভিতরে চাঁদেরও কলঙ্ক আছে, নবীজির চাঁদ বাঁকা চেহারায় কোনো কলঙ্ক না। নবীজির চাঁদ বাঁকা চেহারা মলিন হয়ে গেল। কাফেরের বাচ্চা সজরে নবীজিকে একটা থাপ্পড় দিল। আল্লাহ নবীজি কলিজার টুকরা নবীজির মুখের ভিতরে থাপ্পড় খেয়ে নবীজির চোখ বেয়ে বেয়ে দরদর করে পানি পড়তে লাগলো। হাসান হুসাইন ছোট্ট ছোট্ট বাচ্চা, হাসান হুসাইন আরো জোরে কান্না শুরু করে দিল। কারণ সন্তানদের সামনে বাবা মা অথবা তার নানা নানি দাদা দাদি যদি নির্যাতিত হয়, ওই বাচ্চাগুলারে কেমন করে আটকাতে পারবে? আল্লাহ নবীজির বদন মুবারকে যখন চর মারলেন, আল্লাহ নবীজির এই চর খাওয়ার পর নবীজির চোখ বেয়ে বেয়ে দরদর করে পানি পড়ছে। আর কাফের বলল, যতক্ষণ পর্যন্ত এই কূপ থেকে বালতি উঠাতে না পারবা, ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমি কাফের কোনোদিন তোমারে মাফ করব না, ছেড়ে দেব না। এটা উঠায়া দাও, তারপরে তোমার ছুটি হবে। আল্লাহ নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না পড়ে গেলেন, কান্না করতেছেন। হাসান কান্দে, হুসাইন কান্দে, বলে নানা গো, আমরা আর খেজুর খেতে চাই না, ক্ষুধার্ত থেকে মারা যেতে চাই, দুনিয়া থেকে বিদায় নেব। নানা, তোমার অপমান চোখ দিয়া সইতে পারবো না। ও নানা, চলো চলো। কাফের ছাড়ে না, বলে এই বালতি উঠায় দেওয়া লাগবে, বিপদে মুসিবতে পড়বা আর ডাকবা কেবলমাত্র কারে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ শিখায় দিলেন, বিপদে পড়বা, মুসিবতে পড়বা, ডাকবা কেবল আমারে। আল্লাহর নবীজি জমিনের ভিতরে লুটায় পড়লেন, সেজদা দিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, রব্বে কাবা, তুমি তো রহমান, তুমি তো দয়ালু। এই কাফেরের বালতিটা এই কূপের গভীর নলকূপে পড়ে গেছে। আল্লাহ, এই বালতি যদি আমি তুলে না দিতে পারি, আমাকে যাইতে দেবে না। আমার হাসান কান্দে, হুসাইন কান্দে, সম্মান
মুসলমান বাঁচাতে হলে আল্লাহ এই বালতি উঠানোর ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই আওয়াজ দেওয়া আছে না নাই? আল্লাহ নবীজির দোয়া মঞ্জুর, নবীদের দোয়া কখনো মিট যায়? এই আওয়াজ দেয়া বলে। আমরা 40 বছর দোয়া করি, দোয়া কবুল হয় না। হুজুর কি দোয়া করেন? দোয়াই কবুল হয় না। আমি নিজে পরীক্ষিত, 2 বছর জেলখানায় ছিলাম টানা। আমার মতো নগণ্য মানুষ বলে আমি নাকি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি, এই জন্য আমার জেলখানায় ঢুকাই দিছে। করোনার ভিতরে, করোনা হয়েছে না বাংলাদেশে, মসজিদও বন্ধ করে দিয়েছে, জুমার নামাজও বন্ধ। আমি তখন বলিষ্ঠ কণ্ঠে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, তখন তো প্রধানমন্ত্রী, এই ডাইনি রাক্ষসী হাসিনা তখন প্রধানমন্ত্রী, বলছিলাম মাননীয় হাসিনা প্রধানমন্ত্রী, আপনি দুনিয়ার সব অফিস আদালত বন্ধ করে দেন, কারণ তারা আপনার দেওয়া বেতন খায়, কিন্তু খবরদার আল্লাহর ঘর মসজিদ বন্ধ করার দুঃসাহস দেখাবেন না, কারণ মসজিদ খোলা থাকবে, মুসল্লি সেজদা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাবে। আল্লাহ চাইলে করোনা তো দূর সে বাত, এর চাইতেও কোটি কোটি গুণ বড় পাওয়ারফুল গজবকে আল্লাহ মিটায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই কথা ভাইরাল হয়ে যায় ইউটিউবে, ফেসবুকে, উপর মহল পর্যন্ত এটা নিউজ হয়ে গেছে। এরপরে আমারে খুঁজে বের করে থানার ওসি নিজে যাই আমারে বলে, আসসালামু আলাইকুম হুজুর, মামা বাড়ি যাওয়া লাগবে। আমিও জুমার নামাজের মানে মেহরাব থেকে আমারে গ্রেফতার করছে, মসজিদের ভিতর থেকে। চিন্তা করতে পারেন এরা কি পরিমাণ নির্যাতন করেছে আলেমদেরকে। আমার আব্বা জানেরা, এজন্য আলেমদের উপরে যারা নির্যাতন করে, নিপীড়ন করে, যারা আলেমদেরকে সহ্য করতে পারে না, আলেমদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহর কসম আজ অথবা কাল, টুডে অ্যান্ড টুমোরো, তাদেরকেও আল্লাহ পাকড়াও করে ছেড়ে দেয় না। ওবায়দুল কাদের অসুস্থ জানেন নাকি? আইসিইউতে ভর্তি, অক্সিজেন, কি কয় খেলা হবে এখন, খেলা আজরাইলের সাথে দেখা। তোমার কত ক্ষমতা? বলে আমরা সিডর আটকাবো, আমরা ঘূর্ণিঝড় আটকাবো। কি ক্ষমতা? বলে এরকম কথা বলে নাই। বিশ্বাস করেন সত্যি কথা বলি, আপনারা কষ্ট পাচ্ছেন? এই আওয়াজে কষ্ট পাচ্ছেন? প্রধান বক্তা চলে আসছে, উনি চলে আসবেন অল্প সময়ের ভিতরে। একটু টিপস দিয়ে আলোচনাটা শেষ করব, শুনবেন তো ইনশাল্লাহ? কারা কারা শুনবেন হাত তুলেন তো, দুহাত তুলেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। ওবায়দুল কাদের বলতো মাঝে মধ্যে খেলা হবে। শামীম ওসমান, এই নারায়ণগঞ্জের গুন্ডা, বলতো খেলা হবে। কি কথা বলেন ঠিক কিনা? আজ তোমরা কই খেলা দেখাও? আজ ফুটবল ম্যাচ হবে, তোমরা খেলোয়াড় নাই, তাইলে কি খেলা হবে? আমি যে কি খুশি হয়েছি এর এই আইসিইউতে ভর্তি হওয়ার কথা শুনে, কারণ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সহজে মৃত্যু দিও না, আল্লাহ এর আযাব কোটি কোটি গুণ বাড়ায় দাও। সাইদি সাহেবরে যেভাবে কষ্ট দিয়া 13টি বছর বিনা অপরাধে রাজাকারের উপাধি দিয়া তারে হত্যা করেছে এই ফাঁসির শেখ হাসিনা সহ হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, আইন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এদেরকে কষ্ট দিয়া দিয়া দুনিয়ার আযাবের সর্বোচ্চটা দিয়া এদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, ঠিক কিনা? এত সহজে মারা গেলে তৃপ্তি পাবো না। কি কথা বলেন না কেন? খেলা এখন দেখাও আজরাইলের কাছে। আল্লাহ নবীজি সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করলেন, কান্না করে বললেন, ও রব্বে কাবা, আমার কোনো ক্ষমতা নাই, তুমি ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তুমি ক্ষমতার মালিক, ক্ষমতার আধার, তোমার ক্ষমতার কোনো শেষ নাই। বান্দার ক্ষমতা যেখানে শুরু শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সেখান থেকে স্টার্ট হয়ে যায়, ঠিক না? শেখ হাসিনার মতো পাওয়ারফুল নেত্রী যে বলতে 41 সাল পর্যন্ত থাকবে, আমরাও বিশ্বাস করে ফেলছি, কারণ যে পরিমাণ অত্যাচার করছে, কথা বলতে দেয়নি আমাদের। কথা বলেন ঠিক কিনা? মসজিদে চিঠি পাঠাইছে মুজিবরের নামে দোয়া করা লাগবে। কি কথা কন না কেন? মসজিদ কি তার বাপের নাকি? এই আওয়াজটা বলেন। দুনিয়ার সব জায়গা সরকারের হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ কোনো সরকারের কখনো হবে না। কথা বলেন ঠিক কিনা?